হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি তোমাদের এসএনদের বইয়ের ক্লাস 12-এর পরিবর্ত যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের প্রথম যে যে প্রশ্নমালা আছে, ঠিক আছে, ওখানে দেখবে দুখানা প্রশ্নমালা আছে। তার প্রথম যে প্রশ্নমালাটা আছে সেই সেখানের বর্ণনামূলক যে প্রশ্ন 4 নম্বরে তার কিছু প্রশ্নের সলিউশন তোমাদেরকে আমি দেখাবো। এর দেখবে আগের ক্লাসগুলোতে এর ঠিক আগের অঙ্কেগুলো সবগুলো অঙ্কের এসএনদের বইয়ের সবগুলো অঙ্কের এই চ্যাপ্টারের সলিউশন দেখিয়েছি। যদি তোমরা সেই ক্লাসটা না করে থাকো তাহলে সেই ক্লাসগুলো আগে দেখে নাও, দেখে নিলে তোমাদের এইগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো 4 নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্নের একের দাগের যে কোশ্চেন আছে, আমি একটু পেজ নাম্বারটা বলে দিই, তোমার তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা এখানে পেজ নাম্বার হচ্ছে 173 পৃষ্ঠা। দেখবে তোমাদের এশিয়ানদের যে বই 4th সেমিস্টারে সেই বইয়ের 173 নম্বর পৃষ্ঠার এই 4 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে। দেখো একের দাগের কোশ্চেন দেখো কি বলছে, ইন্টিগ্রেশন x কিউব বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে আমি কি পুট করবো না, এই যে রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এইটা সমান আমি জেড স্কোয়ার ধরে নেবো। তারপরে দুদিকে ডেরিভেটিভ করবো, করলে এই 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, মাইনাস 2x ডিএক্স ইকুয়াল টু জেড স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2z ডিজেড। দেখো দুই থেকে দুই কেটে গেল, চলে আসছে এক্স ডিএক্স সমান এই মাইনাসটা এবারে দিয়ে দিলাম, দিলে চলে আসছে মাইনাস জেড ডিজেড। এবারে দেখো তো এবারে মেন অঙ্কে আসবো। দেখো মেন অঙ্কে আমার কি হলো এক্স, দেখো এখানে আছে এক্স ডিএক্স, তাহলে আমার মেন অঙ্কে দেখবে ছিল এক্স কিউব। আমি সেইটাকে সেপারেট করলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স করে, আর নিচেরটা যেরকম ছিল সেরকম রাখলাম। ওকে, আচ্ছা নেক্সট লাইন কি করবো, দেখো এখান থেকে এই যে আমি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরেছি, এখান থেকে এক্স স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে দেখো এই যে অঙ্কে এখানে আমি কি করেছি না, এই এক্স স্কোয়ারের জায়গায় লিখেছি 1 মাইনাস জেড স্কোয়ার, এক্স ডিএক্স এর জায়গায় লিখছি মাইনাস জেড ডিজেড, সেই মাইনাসটা বাইরে চলে গেছে, তাহলে এখানে শুধু জেড ডিজেড। আর দেখো রুটের ভিতরে যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে তার মান কত, জেড স্কোয়ার ধরে নিয়েছি, তাহলে তার রুট করলে কত আসে জেড, তাহলে এই জেড কেটে গেছে, তাহলে দেখো এখানে থাকছে 1 মাইনাস জেড স্কোয়ার তার ইন্টিগ্রেশন। তাহলে দেখো এই বাইরে মাইনাস ছিল, মাইনাস আছে, 1 এর ইন্টিগ্রেশন করলে 1 মিনস কি আমরা জানি ডিজেড, ঠিক আছে, একের সঙ্গে ডিজেডটা গুণ হলে কত হবে ডিজেড হবে, তাহলে ডিজেডের ইন্টিগ্রেশন কত হবে জেড হবে। আর এই জেড স্কোয়ার ইন্টু ডিজেড, তাহলে জেড স্কোয়ার ডিজেডের ইন্টিগ্রেশন কি হবে জেড কিউব বাই 3, তাহলে দেখো সেটা আমি লিখেছি 1/3 জেড কিউব। ওকে, পাশে প্লাস সি। এবার দেখো তাহলে ইন্টিগ্রেশন আজ কমপ্লিট। এবারে তাহলে আমি কি করবো, এবারে না জেডের মানটা এখানে পুট করে দেবো। দেখো জেড সমান কত না, দেখো আমি এটা ধরেছিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, তাহলে জেড সমান কত না, জেড সমান হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। এবার দেখো এখানে কি, এখানে প্রথমটা জেড আছে, আচ্ছা আমি দেখো মাইনাস দিয়ে গুণ করে না একটু সাজিয়ে লিখেছি, এই মাইনাস দিয়ে গুণ করলে তাহলে 1/3টা সামনে এলে প্লাস হবে, তাহলে 1/3টা আগে লিখেছি, আর এখানে ছিল কত জেড কিউ। দেখো জেড সমান কত, জেড সমান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2, তাহলে জেড টু দি পাওয়ার 3 করলে তাহলে দুদিকে হোল টু দি পাওয়ার 3, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, তাই দেখো লিখেছি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর এই মাইনাস দিয়ে একে গুণ করলে কত হবে মাইনাস জে, সেই জেডের জায়গায় লিখেছি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি। সি সমান অবশ্যই করে প্রত্যেকটা অঙ্কে লিখবে সমাকলন ধ্রুবক। বোঝা গেল। নেক্সট দেখো দুইয়ের দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি আমরা কি বলছে দেখো, বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল কিউব। দেখবে আগের ক্লাসে আমি অঙ্কে শিখেছিলাম যে এইরকম যদি তোমাদের এক্স স্কোয়ার থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান কি ধরলে এটা একটা ফর্মুলাতে আসে। দেখবে আগের দিন শিখেছিলাম যেহেতু এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর মান আইদার ধরতে হবে এ সাইন থিটা অথবা ধরতে হবে এ কস থিটা। না এ সাইন থিটা অথবা এ কস থিটা পুট করলে তবে এটা কি হবে না, এ স্কোয়ার মাইনাস যদি আমি সাইন থিটা ধরি তাহলে কি হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তবে এখান থেকে এ স্কোয়ার কমন গেলে এইটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস এটা হবে হচ্ছে কস স্কোয়ার থিটা, বা তুমি যদি কস স্কোয়ার ধরো সেটা তোমার সাইন স্কোয়ার থিটার ফর্মুলাতে আসবে। তাহলে এরকম যখন মাইনাস থাকবে এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা 1 মাইনাস এক্স স্কোয়ার, তখন সবসময় এক্স এর মান সাইন থিটা অথবা কসটা নিয়ে কাজ করলে অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এখানে কি করেছি দেখো আমি, দেখো রুটের ভিতরে আছে হোল কিউব, তাহলে রুটের ভিতরে হোল কিউব মিনস কি এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তিনটে আছে, তাহলে দুটো আমরা কি জানি দুটোর মধ্যে দুটোর মাথায় স্কোয়ার থাকলে তার রুট হলে একটা বাইরে চলে আসে, তাহলে এইটাকে আমি এরকমভাবে ভাঙতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স বাই, দেখো রুট অফ এটা এরকম ভাঙা যায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই হোল স্কোয়ারটা রুটের বাইরে এলে কি হয়েছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর একটা দেখো রুটের ভিতরে রয়ে গেছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে দেখো আমি কি পুট করেছি এক্স সমান এ সাইন থিটা, ডেরিভেটিভ করলে ডিএক্স সমান এ কস থিটা ডি থিটা। এবারে মেন অঙ্কেতে এসো, এখানে দেখো এখানে এই ডিএক্স এর জায়গায় কত হলো এ কস থিটা ডি থিটা, আর দেখো নিচে এ স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় এ সাইন থিটা পুট করলে কি হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, রুট ওভার এটা এ স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় এ সাইন থিটা পুট করলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তাহলে প্রথমটা প্রথম যেটা এসছে এখান থেকে যদি আমি এ স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস কস স্কোয়ার থিটা। দেখো রুটের ভিতরেও সেম এ স্কোয়ার কমন গেলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস কস স্কোয়ার। তাহলে আমি রুট করলে কি হবে এ কস থিটা। দেখো এইটা কি ছিল রুটের ভিতরে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে তার রুট করলে কত চলে আসবে না এ কস থিটা। এবার একটু খেয়াল করো এর দেখো ওপর নিচে এ কস থিটা কেটে গেছে, তাহলে নিচে দেখো রয়ে গেছে এ স্কোয়ার কস স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ারটা বাইরে চলে গেছে 1 বাই এ স্কোয়ার, কস স্কোয়ারটাকে আমি উপরে তুলেছি সেক স্কোয়ার চলে এসেছে। এবার আমরা জানি সেক স্কোয়ার ইন্ডিকেশন কি হয় ট্যান থিটা, তাহলে ট্যান থিটা প্লাস সি। এবারে সেম দেখবে আগের দিন যেমন করাচ্ছিলাম এরকম একটা সমকোণী ত্রিভুজ করবে, সাইন থিটা সমান কত হবে না, উপরে দেখো আমি ধরেছি এক্স সমান এ সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান এক্স বাই এ, তাহলে এক্স বাই এ মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব এটা হলো অতিভুজ, তাহলে ভূমি কি হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে ট্যান মানে কত, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মিনস এক্স বাই রুট ওভার
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমার অ্যান্সার চলে এলো। দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, দেখো 3 দাগের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেন, অবশ্যই করবে। দেখো বলছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক। কী করছি আমি না, এই নিচ থেকে আমি এক্স স্কোয়ার কমন মানে এক্স কমন নিচ্ছি, সরি নিচ থেকে এক্স কমন নিচ্ছি, মানে আমি একটা লাইন একটু ভাঙছি এখানে সেই লাইনটা আমি স্টেপ জাম্প করেছি। দেখো এটা তো বাইরেই হোল স্কোয়ার আছে, তাহলে আমি ভিতর থেকে একটা এক্স কমন নেবো। এক্স কমন গেলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এখান থেকে এক্স চলে গেলে এক্স থাকবে মাইনাস এখানে দেখো 1 আছে, 1 যেহেতু এক্স নেই তাহলে এখান থেকে এক্স যদি কমন নেওয়া হয় সেটা ভাগ হয়ে যাবে। যেখানে কোনো সংখ্যা না থাকে বা কোনো অক্ষর না থাকে, যদি সেখান থেকে আমি একটা সংখ্যা বা অক্ষর কমন নিই তাহলে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো একে থেকে যদি আমি এক্স কমন নিই কত হবে 1 বাই এক্স, এটা সেকেন্ড ব্র্যাকেটে এটা হোল স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে এবার দেখো এই লাইনটা লেখা যায়, কি লিখবো না, নিচে এক্স স্কোয়ার আর এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার। ওকে, উপরে যেমন এক্স স্কোয়ার প্লাস 1 আছে সেরকম থাকবে। এবার এই নিচের এক্স স্কোয়ার দিয়ে ওপরে এক্স স্কোয়ার প্লাস 1কে ভাগ করে দিলাম, নিচের এক্স স্কোয়ার দিয়ে ওপরে এক্স স্কোয়ার প্লাস 1কে ভাগ করে দিলাম। তার মানে আমি এই লাইনটা এরকম করেছি, ওপরে এইটা জাস্ট সাজিয়ে একটু লিখেছি এরকম, এইটা বাই নিচে এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার। দেখো নিচে যে এক্স স্কোয়ারটা ছিল সেটা দিয়ে ওপরটাকে আমি ভাগ করে দিচ্ছি, দেখো ভাগ করে এরকমভাবে লিখেছি, এটা ডিএক্স, এখানে এটা ডিএক্স। ওকে, তাহলে দেখো এবারে ওপরেরটা আমি সেপারেট করছি, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কেটে গিয়ে দেখো এই 1 হচ্ছে, আর একটা কি 1 বাই এক্স স্কোয়ার কি হচ্ছে, এই 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে আবার আলটিমেট দেখো এই লাইনটা কি এলো না, এই লাইনটা এলো 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার। এবারে দেখো এবারে যেটা কি করেছি না, নিচের এই এক্স মাইনাস 1 বাই এক্স সমান জেড ধরেছি। দেখো এর ডেরিভেটিভ করলে কি হয় না, এক্স এর ডেরিভেটিভ কত 1, আর এই 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত না, দেখো 1 বাই এক্স মানে কত, 1 বাই এক্স মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1। এর যদি ডেরিভেটিভ করি আমি তাহলে কি, সেই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা মাইনাস 1 নামবে পাওয়ার থেকে, পাওয়ারে মাইনাস 1 হবে, এন মাইনাস 1 হয় ডেরিভেটিভ করলে, এখানে এন এর মান মাইনাস 1 ছিল তাহলে মাইনাস 1 হবে। তাহলে দেখো এটা আলটিমেট কত হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে এটা হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এই এক্স এর ডেরিভেটিভ 1 হলো, আর এর যে ডেরিভেটিভ কত হলো, দেখো এই যে 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত হলো, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তার সামনে একটা মাইনাস, দুটো মিলে প্লাস, প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ডান দিকে ডিজেড। ওকে, তাহলে দেখো আমার এই ওপরের যে পার্টটা ছিল, ওপরের পার্ট ডিএক্স সমান কি চলে এলো ডিজেড, আর নিচেরটা সমান জেড ধরেছিলাম, তাহলে কি হলো এটা জেড স্কোয়ার। এবার আমরা জানি জেড স্কোয়ারে 1 বাই জেড স্কোয়ার ইন্টিগ্রেশন, 1 বাই জেড স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার মাইনাস 2, এর ইন্টিগ্রেশন করলে কি হয় না, জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই নিচে মাইনাস 2 প্লাস 1, তাহলে কি হয় ওপরে হবে জেড টু দি পাওয়ার মাইনাস 1 বাই নিচে মাইনাস 1, তখন এটা অ্যাকচুয়ালি মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 1 মিনস 1 বাই জেড, তার মানে জেড টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস 1 বাই জেড। দেখো সেটা এসছে মাইনাস 1 বাই জেড প্লাস সি, জেডের এই যে মান ওর মান এই এক্স প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স মানটা পুট করে দিয়েছি, দিয়ে নিচেরটা লস আউট করেছি, করতে চলে এসছে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 4 দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এখানে যে কটা অঙ্ক আছে মোটামুটি প্রায় সব কটাই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 4 কি বলছে, দেখো রুট ওভার এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স তার ইন্টিগ্রেশন। এই ধরনের যখন ফর্ম্যাট থাকবে তখন তুমি ভাববে কস টু থিটাতে একটা সূত্র আছে, দেখবে অ্যাকচুয়ালি আমরা সেই সূত্রটা জানি ট্যান স্কোয়ার থিটা বলে, কি সূত্র না 1 মাইনাস কস টু থিটা বাই নিচে 1 প্লাস কস টু থিটা ট্যান স্কোয়ার থিটা, এই সূত্রটা ঘুরিয়ে ফিরিয়ে হয়। দেখো যেমন এটা ওপরে মাইনাস নিচে প্লাস, যেমন তুমি মানে এটা উল্টে দাও, মানে ওপরে যদি তুমি প্লাস টানে চলে যাও তখন ট্যানের সূত্রটা হয়ে যায় কটের সূত্র, কটের স্কোয়ার থিটা সমান কী হয়ে যায়, মানে দুদিকে উল্টে যায়। তাহলে এপারে যদি প্লাসটা ওপরে যায় তাহলে ওপরে 1 প্লাস কস টু থিটা, নিচে 1 মাইনাস কস টু থিটা, তাহলে ট্যানটা উল্টে গেলে কত হয়ে যাবে না, ট্যানটা উল্টে গেলে এটা কট স্কোয়ার হয়ে যাবে, ডান দিকেও মানে উল্টাবো, বাম দিকে হচ্ছে উল্টালে কত হবে কট স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা যখন এই ফরম্যাটটা থাকবে কোনো ইন্টিগ্রেশনে তখন তুমি চেষ্টা করবে এক্সটাকে ভাবার কি কস টু থিটা। দেখো এখানে আমি সেটাই ধরেছি, যেহেতু এ আছে তাহলে কি ধরেছি এ কস টু থিটা, ডেরিভেটিভ করেছি ডিএক্স করেছি, দেখো কস টু থিটার মান পুট করেছি, দেখো দেখো ডিএক্স করলে সমান কী হবে মাইনাস 2a, 2a কি না এটা থাকবে কস থিটার ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন থিটা, এখানে আছে কস টু থিটা, তাহলে তার ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন টু থিটা। এবার 2 থিটার টাকার জন্য একটা 2 হবে ডেরিভেটিভের জন্য, তাই সামনে 2টা দিয়েছি, তাহলে আলটিমেট কত এসছে মাইনাস 2a সাইন টু থিটা ডি থিটা। ওকে, আচ্ছা এবারে দেখো তাহলে অঙ্কেতে এসো, দেখো এখানে এক্সের জায়গায় এ কস টু থিটা পুট করা হয়েছে ওপর নিচে, ডিএক্সের জায়গায় মাইনাস 2a ধ্রুবক সাইন টু থিটা ডি থিটা পুট করা হয়েছে। আচ্ছা এবারে দেখো ওপর নিচ থেকে দেখো এই যে রুটের ভিতরে ওপর নিচ থেকে এ কমন গিয়ে কেটে গেছে, ঠিক আছে, আর 1 প্লাস cos টু থিটা বাই 1 মাইনাস cos টু থিটা সমান কি লিখেছি এখানে cot স্কোয়ার থিটা। cot স্কোয়ার মিন্স কি cos বাই সাইন, দেখো এই cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার হওয়ার কথা, কিন্তু রুট থাকার জন্য cos বাই সাইন। আমি আবার বলছি এই cot স্কোয়ার থিটা মানে কি না cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে তার যদি আমি রুট করি তাহলে কি হবে cos থিটা বাই সাইন থিটা, আর এই সাইন টু থিটা ভেঙে দিয়েছি 2 সাইন থিটা cos থিটা। দেখো সাইন থিটা কেটে গেল, এখানে এই 2 আর cos থিটা গুণ করে কি আসছে 2 cos স্কোয়ার থিটা। এবার এটা আমাদের জানাশোনা ফর্মুলা 2 cos স্কোয়ার থিটা, তাহলে কি করবো না 1 প্লাস cos টু থিটা ফর্মুলা করবো, তার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে এখান থেকে যে থিটার মান এখানে দেখো এক্স সমান ধরেছি এ কস টু থিটা, ওখান থেকে তাহলে থিটার মান কি আসবে দেখো আমি দেখাই একটু, এক্স সমান ধরা হয়েছে এ কস টু থিটা, তাহলে এখান থেকে থিটার মান বের করতে হবে। তাহলে কস টু থিটা সমান কত, কস টু থিটা সমান এক্স বাই এ, টু থিটা সমান কত না টু থিটা সমান হচ্ছে কস ইনভার্স এক্স বাই এ। ওকে, তাহলে থিটা সমান কত না থিটা সমান হচ্ছে হাফ কস ইনভার্স এক্স বাই এ,
ঠিক আছে, হাফ কস ইনভার্স এক্স বাই, তাহলে এটা কত এলো হাফ কস ইনভার্স এক্স বাই এ। আর এখানে দেখো এখানে ছিল কত সাইন টু থিটা, আমার এখানে কি আছে কস টু থিটা, তাহলে সাইন টু থিটা মানে হচ্ছে কত রুট ওভার 1 মাইনাস কস মানে কস স্কোয়ার টু থিটা, কারণ সাইন থিটা সমান আমরা কি জানি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সেখানে কস মানে টু থিটার মান পুট করে আমার এই অ্যান্সারটা চলে এসেছে। ওকে, নেক্সট দেখো দুইয়ের দাগের অঙ্ক, দুইয়ের দাগের সিমিলার টাইপের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক কি করেছি এখানে দেখো সেম ফর্মেট, শুধু এক্স স্কোয়ার দেওয়া আছে আর সামনে একটা এক্স দেওয়া আছে, আর একটা জিনিস খেয়াল করে দেখো এর ওপরে মাইনাস আছে নিচে প্লাস, আগেরটার ওপরে প্লাস ছিল নিচে মাইনাস, তাহলে এই দেখো এই দুটো সূত্র শিখেছি, একটা ট্যান একটা হচ্ছে কট, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি এক্স স্কোয়ার সমান ধরবো, এক্স স্কোয়ার সমান ধরবো, এই যে এক্স স্কোয়ার পুরোটা সমান ধরবো এ স্কোয়ার কস টু থিটা, এ স্কোয়ার কস টু থিটা। দেখো ডেরিভেটিভ করলে বাম দিকে আসে এক্স ডিএক্স, ডান দিকে হয় মাইনাস টু এ স্কোয়ার সাইন টু থিটা ডি থিটা, আগেরটার মতো সেম দুই 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 কেটে গেল। আচ্ছা এক্স ডিএক্স মানে কত মাইনাস এ স্কোয়ার সাইন টু থিটা ডি থিটা, দেখো এই চলে এলো মাইনাস এ স্কোয়ার সাইন টু থিটা ডি থিটা, আর এক্স স্কোয়ার জায়গায় কত পুট করেছি এ স্কোয়ার কস টু থিটা, ওপর নিচে দুই জায়গায় পুট করেছি। দেখো রুটের ভিতরে ওপর নিচে এ স্কোয়ার কমনকে কেটে যাবে, ওপরে থাকবে 1 মাইনাস কস টু থিটা, নিচে হবে 1 প্লাস কস টু থিটা, তার মানে কি হবে এটা ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা রুট করলে কত হয় ট্যান থিটা, মানে এখান থেকে আমি এটা বলছি এটা করলে হবে রুট ওভার ট্যান স্কোয়ার থিটা, তার রুট করলে কত হয় ট্যান থিটা, ট্যান থিটা মানে কত সাইন থিটা বাই কস থিটা, তাই এখানে লেখা আছে সাইন থিটা বাই কস থিটা। এবারে সেম সাইন টু থিটা ভাঙা হয়েছে, টু সাইন থিটা কস থিটা, কস থিটা কস থিটা কেটে গেছে, এখানে এসছে টু সাইন স্কোয়ার থিটা, এবারে সূত্র 1 মাইনাস কস টু থিটা, ঠিক আগেরটার মতো আমার এই অ্যান্সারটা চলে এসছে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 9 দাগের অঙ্ক, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা সরি এখানে 9-2 চলে এসছে, 9 এটা আমাদের হয়েছিল অ্যাকচুয়ালি 4-এর দাগ, পরের পেজের পাশে আছে 4-এর দাগ, এখানে দেখো এখানে 5-এর দাগের অঙ্ক আছে। দেখো 5-এর দাগের অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 5-এর দাগের এই অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তো কি বলছে ইন্টিগ্রেশন রুট অফ আর এক্স বাই এ মাইনাস এক্স, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার করে মানে বলছি এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে এগুলো মনে রাখতে হবে কোনটা কোথায় পুট করতে হবে। দেখো এখানে এ মাইনাস এক্স আছে, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা হয় সাইন স্কোয়ার অথবা কস স্কোয়ার ধরবো, ধরলে তবে হচ্ছে অঙ্কটা সলভ হবে। তাহলে কি ধরেছি এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা, ডেরিভেটিভ করবো ডিএক্স সমান দেখো সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে এটা মানে বসে যাবে, সাইন স্কোয়ার ডেরিভেটিভ কত হবে পাওয়ারে 2 নামবে, ঠিক আছে, পাওয়ারে 2 নামলে সাইন থিটার পাওয়ার 1 হয়ে যাবে, তাহলে দেখো পাওয়ারের ডেরিভেটিভ হলো, এবার সাইন থিটা ডেরিভেটিভ করতে হবে, করলে কত হবে কস থিটা, তাহলে আমার সাইন স্কোয়ার থিটার ডেরিভেটিভ কী হবে 2 সাইন থিটা কস থিটা, দেখো সেটা একটু সাজিয়ে লিখেছি 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, দেখো তাহলে কী হচ্ছে 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। ওকে, আচ্ছা এবার দেখো তো ভিতরে এক্স এর জায়গায় মান পুট করেছি এ সাইন স্কোয়ার থিটা, নিচে এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা, ওপর নিচে এ কমন গিয়ে কেটে গেছে। আচ্ছা উপরে থাকছে কত দেখো রুটের ভিতরে উপরে থাকছিল সাইন স্কোয়ার থিটা, মানে এ তো কমন নিয়ে কেটে গেছে, আর নিচে হচ্ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কি তার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে উপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা, তার মানে কি তার রুট করলে সাইন থিটা বাই কস থিটা। ওকে, আর এখানে তো এটা ভাঙাই আছে 2a সাইন থিটা কস থিটা, কস থিটা কেটে গেছে, পড়ে থাকছে 2a, এই একটা সাইন থিটা এই একটা সাইন থিটা, গুণ করলে কত হয় এটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, গুণ করলে হবে 2 সাইন স্কোয়ার থিটা, এখানে একটা হবে ডি থিটা। ওকে, এবার দেখো 2 সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কত হয় 1 মাইনাস কস টু থিটা, মানে ইন্টিগ্রেশন না অ্যাকচুয়ালি 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা দেখবে আমরা দুটো সূত্র গুণিতক কোণের সূত্র এগুলো মনে রাখতে হবে, ক্লাস 11-এ ছিল 1 মাইনাস কস টু থিটা, এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, আর একটা হয় 1 প্লাস কস টু থিটা, এটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। তাহলে দেখো যখনই আমার সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন চাইবে বা কস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন চাইবে, সেখান থেকে বেরোনোর রাস্তা হচ্ছে এই দুটো ফর্মুলা, 2 দিয়া গুণ করবো, মানে সাইন স্কোয়ার থিটা থাকলে বা কস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন থাকলে 2 দিয়া একটা হাফ দিয়া গুণ 2 দিয়া গুণ, দেখবে আমি যখন অনির্দিষ্ট করেছিলাম তখন এগুলো সব শিখিয়ে দিয়েছিলাম, যদি ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই করে দেখে নিও, ঠিক আছে, সেখানে সব ট্রিক্স শেখানো আছে। তাহলে সাইন স্কোয়ার থাকলে তার বেরোনোর রাস্তা হচ্ছে এই ফর্মুলা, যেমন এখানে 2 সাইন স্কোয়ার আছে, তাহলে তার সূত্র বলছি 1 মাইনাস কস টু থিটা, এবার দেখো ইন্টিগ্রেশন করলে এটা আসবে, এবার আমরা যা মান টান ধরেছি সেখান থেকে আমরা এইগুলো মান পুট করে এটা আমরা পাবো। দেখো সিম্পল ব্যাপার, এটা থিটার সময় তখন দেখালাম আমি একটা থিটা কী করে বের করলাম, এর মধ্যে কারণ থিটা দেখো কী করে আসবে, দেখো এখানে আমি ধরেছি এক্স এ, দেখো এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা, তাহলে আমি যেহেতু ওখানে ধরেছি এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা, তাহলে আমাকে বের করতে হবে কত শুধু থিটা, তাহলে ধাপে ধাপে বের করতে হবে, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে এক্স বাই এ, ঠিক আছে, তাহলে এখান থেকে আমার সাইন থিটা বের করতে হবে, এ রুট করে দাও রুট ওভার এক্স বাই রুট ওভার এ, তারপরে এখানে আমি থিটা বের করব, করলে কত হবে এটা না সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই রুট ওভার এ, দেখো এখানে সেই দেখো থিটার জায়গায় সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই রুট ওভার এ, আর দেখো এখানে সাইন টু থিটা আছে। এবার এখানে একটা জিনিস দেখো, আমার এখানে যেটা ধরা আছে এটা সাইন স্কোয়ার থিটা, টু থিটা নয়, কিন্তু এখানে আছে কত, এখানে আছে সাইন টু থিটা, থিটা নয়, কিন্তু ভালো করে খেয়াল করবে আমি এখানে যেটা ধরেছি সেটা সাইন স্কোয়ার থিটা, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা এসছে টু থিটা, ফলে এই টু থিটাকে ভেঙে আগে থিটায় কনভার্ট করতে হবে, দেন আমি এই মানটা পুট করতে পারবো, মানে এখান থেকে মান নিয়ে আমি এক্সের মান এখানে পুট করতে পারবো, মানে আমি এক্স সমান থিটা ধরে কাজ করেছি, তাহলে লাস্টে অ্যান্সারটা মানে আমার অঙ্ক তো আছে এক্স দিয়ে, এটা তোমরা জানো সবাই করো, অঙ্ক আছে এক্স দিয়ে, আমাকে অ্যান্সারও দিতে হবে এক্স দিয়ে, কিন্তু আমি আমার কাজের সুবিধার জন্য আমি কি করেছি এক্সটাকে থিটায় কনভার্ট করে নিয়ে অঙ্কটা আমি সলভ করেছি, করে এবারে যখন ফাইনাল অ্যান্সারটা আমি দেবো যেন সেটা এক্স দিয়েই দিতে হবে, তাহলে
সেই এক্সটা দেওয়ার জন্য দেখো এখানে আমার এসছে সাইন 2 থিটা, তাহলে এখানে আমি এক্সটা পুট করবো, কিন্তু এক্স পুট করতে গেলে এখানে সমস্যাটা হচ্ছে যেটা আমি ধরেছিলাম সেটা অ্যাঙ্গেল ছিল থিটা, এখানে হচ্ছে 2 থিটা, তাহলে আমার 2 থিটাকে আগে থিটায় কনভার্ট করতে হবে, করে আমি এক্সটাকে পুট করবো। তাহলে দেখো 2 থিটাকে থিটায় কনভার্ট করার কি সূত্রে ফেলবে, সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 কেটে গেল, তাহলে কি হবে দেখো সাইন থিটা কস থিটা, মানে সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা কস থিটা, নিচের 2 এর সঙ্গে উপরেটা 2 কেটে যাবে, গেলে এটা থাকবে সাইন থিটা কস থিটা। তাহলে এই 2 থিটা ছিল, এবার এই থিটাতে কনভার্ট হলো, ঠিক আছে। তাহলে থিটাতে যেহেতু কনভার্ট হলো, এবার আমি পুট করতে হবে, দেখো তো সাইন থিটা সমান কত এসছে √x/√a, তাহলে সাইন থিটা সমান এসছে √x/√a। আর কস থিটা মানে কি, দেখো কস থিটা মানে আমরা জানি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কত এসছে x/a, তাহলে √1 মাইনাস x/a, তাই দেখো কস থিটার জায়গায় লিখছি √1 মাইনাস x/a। এবার এটা একটু লসাগু টসাগু করে ছোটো করেছি, দেখে নিও, আশা করি তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, 6 দাগের অঙ্ক। দেখো 6 দাগের অঙ্ক কি বলছে, ইন্টিগ্রেশন x² dx/√1 মাইনাস x⁶, ঠিক আছে। দেখো আমরা জানি এই যে এক্স স্কোয়ারটা উপরে আছে, এটা কার ডেরিভেটিভ করলে আসে, এক্স কিউবের ডেরিভেটিভ করলে আসে, কারণ এক্স কিউবের যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এই 3 নামবে আর পাওয়ারের 3 - 1 2 হবে, এক্স স্কোয়ার হবে। তাহলে আমাকে কি করতে হবে, এইটা সমান একটা লাইন যদি আমি একটু ভাঙি, এটা x² dx করবো, আর নিচে √1 মাইনাস এটা এক্স কিউব তার হোল স্কোয়ার করবো, ঠিক আছে, এক্স কিউব তার হোল স্কোয়ার করবো। এবারে করলে সুবিধা কি না, এই যে এক্স কিউব এলো, এই দেখো এক্স কিউব সমান আমি জেড ধরে নেবো, তাহলে এবার ডেরিভেটিভ করো, এক্স কিউব ডেরিভেটিভ করলে 3x² dx সমান ডান দিকে হবে ডিজেড, এটা x² dx সমান 3টা নামবে, কত হবে 1/3 ডিজেড। তাহলে এই যে x² dx ওপরে ছিল সেটা সমান 1/3 ডিজেড, তাহলে 1/3 হলো, এটা ডিজেড হলো। আর দেখো নিচে রুটের ভিতরে কত ছিল, 1 মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার, তাহলে এক্স কিউব আমি কি বসাবো, জেড লিখবো, তাহলে কি হবে √1 মাইনাস জেড স্কোয়ার। এবার এর সূত্র আমরা জানি কি হয় না, সাইন ইনভার্স x/a, এখানে x মানে কত জেড আছে, তাহলে এটা z/a মানে z/1, তাই আর 1 লেখা হয়নি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো জেডের মান এক্স কিউব এখানে পুট করে দেবে, দিলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়, 7 দাগের অঙ্ক। দেখো 7 দাগের যে অঙ্ক, 7 দাগের অঙ্কে এই ইন্টিগ্রেশনটা দিয়ে দেওয়া আছে, দেখবে ইন্টিগ্রেশন tan x মানে tan 5x tan 3x tan 2x dx, ইন্টিগ্রেশন tan 5x tan 3x tan 2x dx, ঠিক আছে। এই করার ট্রিক্সটা হলো, অঙ্কটা কি করবে, এর অঙ্কটা শুরু করতে হয় tan 5x থেকে, এরকমভাবে tan 5x সমান লিখবো tan 3x + 2x, তারপরে ডান দিকেরটা tan a + b ফর্মুলা ফেলবো, tan a + tan b নিচে 1 মাইনাস tan a tan b, তাহলে এখানে হবে tan 3x + tan 2x নিচে 1 মাইনাস tan 3x ইন্টু tan 2x, 1 মাইনাস নিচে tan a ইন্টু tan b, তাহলে এখানে tan 3x tan 2x। এবার এইটা দিয়ে বাম সাইডের সঙ্গে গুণ করবো, গুণ করলে একের সঙ্গে গুণ করলে হবে tan 5x, আর tan 3x tan 2x এর সঙ্গে গুণ করলে হবে tan 5x ইন্টু tan 3x ইন্টু tan 2x, ওকে। সমান দেখো ডান দিকে কি হবে, ডান দিকে হবে tan 3x প্লাস tan 2x যেমন ছিল সেরকম থেকে যাবে, ওকে। আচ্ছা এবারে দেখো, এবারে কি হবে না, এই যে 3টে গুণ আছে, এই 3টেকে আমি একদিকে রাখবো, আর বাদ বাকি যেগুলো সিঙ্গেল আছে tan 5x সেগুলো একদিকে নিয়ে যাবো। আমি কি করছি, এই গুণটাকে সমানের এপারে নিয়ে যাচ্ছি, কিন্তু লিখছি এই দিকে, লিখলে কত হবে tan 5x tan 3x tan 2x, তুমি ভাবো এই গুণ যে 3টে গুণ আছে সেটা সমানের এপারে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলে কি হবে, এর মাইনাস ছিল চকড়ে গেলে প্লাস হবে, কিন্তু লিখছি এই দিকে, ওকে। আর ভাবো এইটা, এই যে tan 3x + tan 2x এটাকে সমানের এপারে আনছি, তাহলে এই tan 3x + tan 2x কে সমানের এপারে আনলে, দেখো সমানের এপারে কে ছিল, tan 5x ছিল, tan 5x থাকলো, আর এদেরকে সমানের এপারে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস tan 3x মাইনাস tan 2x, ওকে, বোঝা গেল আশা করি। আচ্ছা এবারে দেখো, তাহলে আমাদের দেখো যার ইন্টিগ্রেশন চেয়েছিল, কার, এই 3টের গুণফলের ইন্টিগ্রেশন tan 5x tan 3x tan 2x এদের গুণফলের ইন্টিগ্রেশন চেয়েছিল, সেই গুণফলটা আমাদের চলে এলো, দেখো। এবার তাহলে লিখলো ইন্টিগ্রেশন এই 3টের গুণফল সমান কি হবে, এদের ইন্টিগ্রেশন মানে এর ইন্টিগ্রেশন সমান এর ইন্টিগ্রেশন প্লাস মাইনাস এর ইন্টিগ্রেশন মাইনাস এর ইন্টিগ্রেশন। দেখো 3টের ইন্টিগ্রেশন লিখেছি, আমরা সূত্র জানি tan x এর ইন্টিগ্রেশন log of mod of sec x, আর একটা যদি mx থাকে মানে যদি x এর সঙ্গে একটা m গুণ থাকে সেটা দিয়ে ভাগ হয়ে যায়, দেখো সেটা দিয়ে সব ভাগ হয়ে গেছে, ফর্মুলা কি আমরা জানি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, 8 দাগের যে দুটো অঙ্ক আছে, 8 দাগের দেখো কি বলছে, cos x বাই cos x প্লাস আলফা, তাহলে আমরা কি করবো, এই উপরে এক্সটাকে নিচের এই x প্লাস আলফার ফর্মেটে আমি সাজাবো, তাহলে কি করবো, x প্লাস আলফা মাইনাস আলফা, আমি আবার বলছি ওপরে যে এক্সটা রয়েছে এই এক্সটাকে আমরা নিচের x প্লাস আলফা ফর্মেটে সাজাবো, তাহলে কি হবে না x প্লাস আলফা করবো, যেহেতু নিচে প্লাস আলফা আছে, তাহলে আলফা যেহেতু যোগ করলাম আলফা বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা সেই কাজটা করেছি, আলফা যোগ করেছি আলফা বিয়োগ করেছি। এবার এই যে x প্লাস আলফা এটাকে তুমি a ভাবো, আর এই শুধু আলফাটাকে তুমি b ভাবো, তাহলে কি হবে, cos a মাইনাস b এর ফর্মুলা কি হয়, cos a cos b প্লাস sin a sin b, তাহলে এখানে কি হবে cos x প্লাস আলফা ইন্টু cos আলফা প্লাস sin x প্লাস আলফা ইন্টু sin আলফা, বাই নিচে cos x প্লাস আলফা যেরকম ছিল সেরকম থাকবে। এবার আমি সেপারেট করবো, তাহলে প্রথমটা বাই নিচেরটা করলে cos x প্লাস আলফা কেটে যাবে, পড়ে থাকবে cos আলফা আর এই dx, ঠিক আছে। মাঝখানে এই প্লাস, এখানে প্লাস বসলো, এবার এইটা বাই এইটা, ঠিক আছে, সেপারেট করছি, ঠিক আছে, হর বিচ্ছেদ সেটা করছি। তাহলে এইটা বাই এইটা করলে দেখো কি আসবে, এইটা বাই যদি আমি এইটা করি, তাহলে এখানে দেখো এই যে সাইন এক্স প্লাস আলফা বাই cos x প্লাস আলফা কি হবে, tan x প্লাস আলফা, আর এই যে সাইন আলফা যেমন ছিল তেমন বসে গেল, পাশে হচ্ছে dx, এই dx, ওকে। আচ্ছা এটা যদি আমি একটু দেখা এরকমভাবে, এটা অ্যাকচুয়ালি এরকম, প্রথমেরটা সেপারেট করলে মানে প্রথমেরটা এইটা বাই এইটা করলে এটা এরকম হবে, cos x প্লাস আলফা
কস আলফা বাই নিচে কস এক্স প্লাস আলফা, এটা আমি অ্যাকচুয়ালি আলাদা করে লিখে দিয়েছি, প্লাস এখানে হবে সাইন এক্স প্লাস আলফা ইন্টু সাইন আলফা বাই নিচে হচ্ছে কস এক্স প্লাস আলফা এই হোল ডিএক্স। দেখো এই প্রথমটা এটা কেটে যাবে, পরে থাকবে শুধু কস আলফা আর এই ডিএক্স। দেখো প্রথমটা কস আলফা আর ডিএক্স, আর নিচে দেখো এই সাইন বাই কস ট্যান হবে, সাইন আলফা ডিএক্স হবে। বোঝা গেল আশা করি। এবার দেখো ফর্মুলা, দেখো এখানে ইন্টিগ্রেশন কার ডিএক্সের, তাহলে কস আলফা হচ্ছে ধ্রুবক, দেখো কস আলফা বাইরে বেরিয়ে যাবে, ডিএক্স ইন্টিগ্রেশন এক্স হবে। এখানে সাইন আলফা ধ্রুবক, সাইন আলফা বাইরে বেরিয়ে যাবে, ট্যান থিটা মানে ইন্টিগ্রেশন কী হয় লগ অফ মড অফ সেক থিটা, তাহলে এখানে ট্যান এক্স প্লাস আলফা আছে, তাহলে কী হবে লগ অফ মড অফ সেক এক্স প্লাস আলফা। অ্যাকচুয়ালি বইয়ে অ্যান্সার কস দিয়ে আছে আর সামনে মাইনাস, সেটাকে আমি মেলানোর জন্য আমি কী বলি, দেখো সেক মানে কত, সেক মানে হচ্ছে 1/cos, সেক মানে হচ্ছে 1/cos। এবার লগের ক্ষেত্রে কী হয়, লগ যদি লগ এরকম থাকে তাহলে log 1 মাইনাস লগ কস, এটা ভেঙে যাবে, log 1 কত 0, তাহলে log 1 যদি 0 হয়ে যায় পড়ে থাকবে মাইনাস লগ কস এক্স মাইনাস এক্স প্লাস আলফা, তাহলে দেখো এটাই সামনের প্লাসটা মাইনাস হয়ে গেল আর সেকটা কস হয়ে গেল। ঠিক আছে, এরকমভাবে সেকটা কস হয়ে গেল। বোঝা গেল। দুইয়ের দাগের অঙ্ক একদম একই অঙ্ক, শুধু সাইন দিয়ে আছে। দেখো সাইন এক্স, এর নিচে এক্স প্লাস এ আছে, আমি ওপরটায় সাজাবো এক্স প্লাস এ মাইনাস এ, সেম সাইন এ মাইনাস বি এর ফর্মুলায় ভাঙবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ভেঙে মানে জিনিসটা সেপারেট করবো, করলে দেখবে একদম একই অঙ্ক চলে আসবে। ঠিক আছে, 9-এর 1-এর দাগেও সেম অঙ্ক আছে। দেখো ওপরে আছে সাইন এক্স মাইনাস আলফা, নিচে আছে এক্স প্লাস আলফা, তাহলে এই যে ওপরে এক্স মাইনাস আলফা সেটাকে আমি সাজাবো নিচেরটার আকারে এক্স প্লাস আলফাতে। তাহলে কী করবো না, এক্স মাইনাস আলফাকে সাজাতে হবে, প্রথমে এক্স প্লাস আলফা করো, যেহেতু মাইনাস আলফা তাহলে অ্যাডজাস্ট করার জন্য কী করবো -2 আলফা। বোঝা গেল আশা করি। -2 আলফা করলে তবে দেখো এই আলফা থেকে 2 আলফা বিয়োগ হয়ে মাইনাস আলফা থাকবে এখানে, তাহলে আমি ওপরটাকে নিচেরটার আকারে সাজালাম। এবারে কি এই এক্স প্লাস আলফাকে তুমি এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে সেম আগেরটার মতো কী হবে, সাইন এ মাইনাস বির ফর্মুলা, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, নিচেরটা যেমন ছিল তেমন থাকবে, সেম সেপারেট করবো, করে আমি মানে ইন্টিগ্রেশনের সূত্র ফেলে দেবো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 9-2 দেখো ট্যান এক্স মাইনাস ট্যান আলফা বাই ট্যান এক্স প্লাস ট্যান মানে ট্যান আলফা আছে, সব ট্যানকে আমি সাইন বাই কসে ভাঙবো। দেখো সাইন বাই কসে ভাঙলাম এই লাইনে। সেকেন্ড দেখো, সেকেন্ড এখানে অ্যাকচুয়ালি আমি একটা স্টেপ জাম করেছি, সেটা হচ্ছে কী করেছি না, ওপর নিচে লসাও করেছি। দেখো ওপরে লসাও করলে কত হবে, ওপরে লসাও করলে কস এক্স কস আলফা হবে, নিচে লসাও করলে কত হবে, দেখো নিচেও লসাও করলে কস এক্স কস আলফা হবে। আচ্ছা ওপরে লসাও করলে কস এক্স কস আলফা হলে এরকম কোনাকুনি গুণ হবে, তাই তো ভগ্নাংশের যেরকম যোগ বিয়োগ করে, তাহলে ওপরে হবে সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা। আর দেখো নিচে লসাও যোগ মানে যে ভগ্নাংশের যোগটা করলে কী হবে, সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। দেখো এই ওপর নিচে দুটো লসাও কেটে যাবে, তাহলে ওপরে থাকবে সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা, আর নিচে সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। দেখো সেই দুটো ওপরে নিচে আছে। তাহলে ওপরটা কার ফর্মুলা, সাইন এক্স মাইনাস আলফা, সাইন এ মাইনাস বির ফর্মুলা, নিচটা হচ্ছে সাইন এ প্লাস বির ফর্মুলা। এবার একদম কার মতো অঙ্ক, এবার দেখো এই আগের যে 9-এর 1-এর দাগের যে অঙ্কটা হলো, দেখো একদম তার মতো 9-এর 1-এর দাগের অঙ্ক এখান থেকে শুরু হয়ে গেছে, 9-এর 1-এর দাগের অঙ্ক। বোঝা গেল। দেখো 10 থেকে একটু দেখা যাক, 10-এর দাগ থেকে। দেখো 10-এর দাগের যে অঙ্কটা রয়েছে খুব সিম্পল অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা 2-3 রকম নিয়মে করা যায়, তবে এই নিয়মটা সবচেয়ে সহজ নিয়ম, এই নিয়মটা করার চেষ্টা করো। দেখো কি আছে, ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে 1/x মাইনাস 1/x²। তুমি একটু খেয়াল করো, দেখবে এই 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। যেহেতু এই 1/x এর ডেরিভেটিভ এইটা হয়, তাহলে আমি দেখো কী ধরছি, ই টু দি পাওয়ার এক্স আর এই 1/x এইটা সমান আমি জেড ধরে নেবো। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x জেড ধরবো। এবার ডেরিভেটিভ করবো, দেখো বাম দিকে এইটা হচ্ছে কি ইউভির ফর্মুলা, ইউ মানে ই টু দি পাওয়ার এক্স, ভি মানে 1/x। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা রেস্ট 1/x এর ডেরিভেটিভ দেখিয়েছি আমি আগে, এর ডেরিভেটিভ কী হয় -1/x²। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা রেস্ট হলো 1/x এর ডেরিভেটিভ হলো -1/x², মাঝখানে প্লাস মানে ইউ রেস্ট, ভি এর ডেরিভেটিভ হলো প্লাস, এবার ভি রেস্ট, ভি মানে কত 1/xটা রেস্ট, ইউ এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে হোল ডিএক্স সমান হচ্ছে ডিজেড। ঠিক আছে, এবার দেখো ই টু দি পাওয়ার এক্সটা কমন চলে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স কমন গেল। আর এই সেকেন্ড থেকে দেখো সেকেন্ড জায়গায় মানে যেহেতু প্লাস আছে, তাহলে আমি এখান থেকে 1/xটা আগে লিখলাম, তারপরে -1/x² ডিএক্স সমান ডিজেড হলো। ওকে, আচ্ছা এবার তাহলে অঙ্কেতে এসো। দেখো পুরো এই যে পার্ট, পুরো এই পার্টটাই অঙ্কেতে আছে, তাহলে এই পার্টটাই পুরোটা সমান চলে আসছে ডিজেড, তাহলে হলো ইন্টিগ্রেশন ডিজেড, তার ইন্টিগ্রেশন কত জেড প্লাস সি। এবার জেড সমান কত, ই টু দি পাওয়ার এক্স 1/x, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি, এটা হলো অ্যান্সার। এরকম টাইপের 11টাও সেম। দেখো তো 11টা কি বলছে, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এক্স লগ এক্স প্লাস 1। এই যে দেখো ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে 1/x গুণ আছে, এটাকে যদি আমি ছাড়াই তাহলে এটা কি লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x পাশে এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, তাহলে এই 1/x দিয়ে ভিতরে আমি গুণ করে দেবো। দিলে দেখো প্রথমে এক্সের সঙ্গে মানে লগ এক্সের সঙ্গে যে এক্সটা সেটা কেটে যাবে, গেলে কী থাকবে লগ এক্স, তারপরে একের সঙ্গে 1/x গুণ করলে কী থাকবে 1/x। এবার আবার খেয়াল করো, দেখো লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ যেহেতু 1/x, তাহলে আমি কী ধরবো, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স সমান জেড। দেখো ই টু দি পাওয়ার এক্স লগ এক্স সমান জেড, ডেরিভেটিভ করবো, ইউভির ফর্মুলা পড়বে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা রেস্ট লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্সটা রেস্ট ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ইউভির যে প্রোডাক্টের যে ডেরিভেটিভ সেটা ফেললাম, ডিএক্স সমান ডিজেড। এবার দেখো
এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন চলে গেছে, পড়ে থাকবে লগ এক্স প্লাস 1/x dx সমান ডিজেড। তাহলে দেখো পুরো অঙ্কটা সমান চলে এলো ডিজেড। তাহলে দেখো পুরো অঙ্কটা সমান চলে এসেছে ডিজেড, তার ইন্টিগ্রেশন করলে জেড প্লাস সি। আর জেড মানে কত? জেড মানে দেখো ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট যে অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স বাই নিচে এক্স মাইনাস এ। আমি সেপারেট করবো সাইন এক্স বাই নিচেরটা একবার, দেখো এই মানে এই করলাম প্লাস এই যে প্লাস এই প্লাসটা এই প্লাস এই কস এক্স বাই নিচেরটা, কস এক্স বাই নিচেরটা। কী অঙ্ক এটা দেখবে, এই যে দুটো এলো এই দুটো অঙ্ক আগে একদম করানো আছে, সেই ওপরটা সাজিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই 8-এর দাগের দুটো অঙ্ক, 8-এর দাগের 1 আর 2 এই দুটো টাইপের অঙ্ক ওখানে চলে এসছে। একটু তোমরা দেখে নিও, সলিউশন এখানে করা আছে পুরো, একটু দেখো দেখে নেবে, এরকমভাবে পুরো ভেঙে করা আছে সলিউশন, ঠিক আছে। প্রত্যেকটা লাইন একদম 8-এর দাগের এক মানে যে এর অঙ্ক, 8-এর দাগের যে 1-এর দাগের 2-এর দাগে সেই অঙ্ক, দুটো অঙ্ক, এই একটা আর হচ্ছে এই একটা, ঠিক আছে। একটু দেখে নেবে তোমরা, ওকে। পুরো সলিউশন করা আছে, বুঝতে না পারলে আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে। চলো 13 নম্বর অঙ্ক দেখা যাক কী আছে। 13 নম্বর অঙ্ক দেখো এই 11-12 মতো সেম ফর্ম্যাট, ই টু দি পাওয়ার এক্স কস এক্স আর পাশে সাইন এক্স। দেখো কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, দেখো মাইনাস সাইন এক্স আছে। তাহলে কী করবো আমরা, না ই টু দি পাওয়ার এক্স কস এক্স সমান জেড ধরবো, ইউভির ফর্মুলা ফেলবো, ফেলে ডেরিভেটিভ করবো যেটা হচ্ছিল, ফেলে দেখো এবার ই টু দি পাওয়ার এক্স কমন গেলে এটা কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড চলে আসবে। বোঝা গেল? তাহলে পুরো এইটা সমান চলে এলো ডিজেড, তাহলে এখানে আমি ডিজেড লিখবো জেড প্লাস সি। 14 অঙ্ক দেখবে একদম একই অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স, দেখো লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সেক এক্স ডিএক্স। এই লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স এর ডেরিভেটিভ করলে সেক এক্স আসে, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স সমান আমরা জেড ধরবো। একটু ডেরিভেটিভটা একটু বড় হবে, দেখো ই টু দি পাওয়ার এক্সটা রেস্ট দিয়েছি, এই লগ অফ সেক এক্স প্লাস টেন এক্সের ডেরিভেটিভ, দেখো প্রথমে লগের ডেরিভেটিভ করলে কত হয়, লগের ডেরিভেটিভ করলে লগের পাশে যে থাকে সে 1/, হয়ে বসে যায়, ওকে। এবার দেখো তাহলে প্রথমে লগের ডেরিভেটিভ হলো, তাহলে নিচে লিখবো সেক এক্স প্লাস টেন এক্স। এবারে দেখো তারপরে সেক এক্স প্লাস টেন এক্সের ডেরিভেটিভ হবে, দেখো সেক এক্সের ডেরিভেটিভ কত, সেক এক্স ইন্টু টেন এক্স প্লাস, দেখো এই মাঝখানে প্লাস প্লাস, এবার টেন এক্সের ডেরিভেটিভ কত, সেক স্কোয়ার এক্স হলো। তাই লগ অফ সেক এক্স প্লাস টেন এক্সের ডেরিভেটিভ এই আমার কমপ্লিট হলো, এই কমপ্লিট হলো, ওকে। আচ্ছা এবারে দেখো এবারে কি, এবারে লগ অফ সেক এক্স প্লাস টেন এক্সটা রেস্ট, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। দেখো এবার দুটো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন চলে এসছে। আচ্ছা এই দেখো এই ওপরে দেখো সেক এক্স টেন এক্স প্লাস সেক স্কোয়ার এক্স, এখান থেকে যদি আমি সেক এক্স কমন নিই, দেখো ওপর এখান থেকে যদি আমি সেক এক্স কমন নিই, পড়ে থাকবে সেক এক্স প্লাস টেন এক্স, আর দেখো নিচেও আছে সেক এক্স প্লাস টেন এক্স, নিচেও আছে সেক এক্স প্লাস টেন, এই দুটো কেটে যাবে, গিয়ে পড়ে থাকবে কত, শুধু সেক এক্স। মানে এই ওপরের পার্ট থেকে যদি আমি সেক এক্স কমন নিই, দেখো পড়ে থাকবে সেক এক্স প্লাস টেন এক্স, এইটা নিচের সঙ্গে কেটে যাবে, পড়ে থাকবে শুধু সেক এক্স। আর পাশ এখানে লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স ছিল, সেটা থেকে যাবে, তাহলে সেটা হোল ডিএক্স সমান কত হয়ে যাবে, ডিজেড। তাহলে এখানে দেখো তার মানে এই পুরো এটা সমান কি চলে আসবে, ডিজেড। এটা করলে জেড প্লাস সি, এটা জেডের যা মানটা পুট করে দেবে, অ্যান্সার চলে আসবে। তাহলে আজকের ক্লাসটা মানে এতদূর পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে এই ধরনের কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। আমি চেষ্টা করছি তোমাদের এসএনদের বইয়ের ইন্টিগ্রেশনের চ্যাপ্টারের সমস্ত, মানে ইন্টিগ্রেশনের যতগুলো চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত অঙ্কের সলিউশন তোমাদেরকে দিয়ে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।